জোহরের আগ মুহূর্তের সময়। আমি আবারও বলছি কিভাবে আমলটা করবেন, আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝাই দিচ্ছি, জাস্ট আমার দিকে একটু অ্যাটাচমেন্ট বাড়ান। জোহরের আগ মুহূর্তে, যখন জোহরের আগ মুহূর্তে হাদিসে এসেছে জোহরের আগ মুহূর্ত, এটা হচ্ছে কি দোয়া কবুলের সময়। ক্বাবলা জোহর, জোহরের আগ মুহূর্ত একবারে জোহর নিকটবর্তী সময়, ওই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময়। ওই সময় আল্লাহ তাআলার এই খাস নামটি 7 বার পড়বেন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাআলা আপনার মনের সব নেক আশাগুলো পূরণ করে দিবে। হারাম বাদে যত হালাল আশাগুলো আছে আল্লাহ তাআলা কবুল করে নেবেন, আল্লাহ তাআলা আপনার পূরণ করে নেবেন। এই জন্য দুপুরবেলা আল্লাহ তাআলার খাস নামটি কিভাবে পড়বেন, এটা করার জন্য প্রথমে আপনাকে ওযু করা লাগবে। সুন্দর করে ওযু করবেন, যেভাবে আল্লাহ তাআলা আপনাকে শিক্ষা দিয়েছেন, ওযুর শিক্ষা দিয়েছেন, সেভাবে সুন্দর করে ওযু করে আমরা কয়েকবার দুরূদ শরীফ পড়ব। নির্দিষ্ট সংখ্যক বলা যেতে পারে, আপনি 3 বার পড়তে পারেন কিংবা এর বেশি সংখ্যকও পড়তে পারেন। এর আগে 3 বার দুরূদ শরীফ পড়লে 3 বার পড়বেন এবং দোয়াটি পড়ার পর আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন। কারণ যেই মুনাজাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পড়া হয় না, ওই মুনাজাতটা আল্লাহ তাআলা কখনো কবুল করে না। এজন্য যখনই কোনো মুনাজাত করবেন আল্লাহ তাআলার কাছে এই মুনাজাতের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পড়বেন। কারণ যেই মুনাজাতে রাসূলের প্রতি দুরূদ পড়া হয় না, মাহজুবুন মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ আর জমিনের মাঝে এই দোয়াটা পেন্ডিং অবস্থায় থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে। আর যদি এখন দোয়া করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি দুরূদ পড়া হয়, ওই দোয়াটা ডিরেক্ট আরশে আজিমে যে নক করে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এই জন্য আজকে থেকেই এই দুরূদটা পড়বেন ইনশাআল্লাহ। অর্থাৎ দুরূদ পড়ে যে কোনো মুনাজাতে দুরূদ যদি পড়তে পারেন, এই দুরূদটা পড়ার পর এই মুনাজাতটা আল্লাহ তাআলার কাছে একটা অ্যাকসেপ্টেড মুনাজাত হিসেবে গ্রহণযোগ্য হয়। এই জন্য মুনাজাত পড়বেন, আগে দুরূদ শরীফ 3 বার পড়বেন এবং পরে দুরূদ শরীফ 3 বার পড়বেন। দোয়াটা পড়ার পর, দোয়াটা হচ্ছে আল্লাহ তাআলার একটা সিফাতি নাম, আর রহমান। আর রহমান পরম দয়ালু। আপনি আল্লাহ তাআলার কাছে বলতেছেন আর রহমান, 7 বার যখন দোয়া কবুলের সময় বলবেন আল্লাহ আপনি পরম দয়ালু, আপনি পরম দয়ালু আল্লাহ, আপনি ছাড়া আমি আর কারো কাছে মাথা ঠোকাই না, আপনি ছাড়া আমি আর কারো প্রতি মুখাপেক্ষী নয়, দুনিয়ার সবার প্রতি আশা ছেড়ে দিয়েছেন, সবার কাছ থেকে সহযোগিতা পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন। কিন্তু আল্লাহর দরবারে যেই যদি আল্লাহ তাআলার কাছে ইয়াকিন আর ইখলাস আর ইস্তেআনাতের সাথে পরিপূর্ণ আস্থার বিশ্বাস রেখে, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে, ফাহুয়া হাসবু, আল্লাহ তাআলা তার উদ্দেশ্যগুলো পূরণ করেন, আল্লাহ তাআলা তার মনের আশাগুলো পূরণ করে দেয়। ইন্নাল্লাহা বালিগু আমরি, অবশ্যই আল্লাহ তাআলা তার উদ্দেশ্য পূরণ করে। এজন্য দুপুর বেলায় দোয়া কবুলের মুহূর্তে, ক্বাবলা জোহর, জোহরের আগ মুহূর্তে আপনি আল্লাহ তাআলার কাছে ভালোভাবে উযু করে আপনি তারপর কয়েকবার ইস্তেগফার পড়বেন, তারপর 3 বার দুরূদ শরীফ পড়েন, 10 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ার পর আপনি বলবেন আর রহমান আর রহমান কিংবা ইয়া রহমান, এভাবে 7 বার পড়বেন। 7 বার পড়ার পর আপনি আবার দুরূদ শরীফ 3 বার পড়ে আল্লাহ তাআলার কাছে আবার মুনাজাত করবেন। মুনাজাতে বলবেন আল্লাহুম্মা গফিরনি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা রযুকনি, আয় আল্লাহ আপনি আমাকে রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহুম্মা হদিনি, আয় আল্লাহ আপনি আমাকে হেদায়েতের ব্যবস্থা করে দেন। আল্লাহুম্মা আফিনি, আয় আল্লাহ আপনি আমাকে সুস্থতার নেয়ামত দান করেন। এমনিভাবে যখনই আল্লাহ তাআলার কাছে বললেন, আরবিতে না পারলে বাংলায় বলেন, আল্লাহ আপনি আমার রিজিকের ব্যবস্থা করে দেন, ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ মনের আশা পূরণ করে দেন, মনের আশা পূরণ হয়ে যাবে। আল্লাহর কাছে বললেন আল্লাহ ঝামেলায় আছি, মামলা মোকদ্দমায় জড়িয়ে আছি, আল্লাহ আপনি আমাকে পরিত্রাণ দেন, আল্লাহ তাআলা পরিত্রাণ দিবে। এইভাবে যত চাওয়া আছে সব চাওয়াগুলো যদি আল্লাহ তাআলার কাছে এই সিফাতি নামটা ধরে জোহরের আগ মুহূর্তে বলতে পারেন, সাথে সাথে আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করে নিবে।